হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেমন আছেন ভালোই আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকের রেসিপি আমার মাথা যন্ত্রণা করা পটল। এমা, মাথা যন্ত্রণা করা পটল কেন বলছি বুঝতে পারছেন না তো? ভেবে দেখুন তো, পটল ঠিক কতদিন আগে থেকে আমাদের বাড়িতে রাজ করা শুরু করেছে। প্রায় গরমের শুরুতেই শুরু হয়েছিল পটলের নাজেহাল। তারপরে এখন আমরা নাজেহাল হয়ে যাচ্ছি, তাও পটল যাচ্ছে না। তাও আবার বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম দামে ফিরে আসছে। তো তারই একটা রেসিপি আপনাদের সঙ্গে করে দেখাবো। প্রতিদিন পটলের ঝোল, পটল ভর্তা, পটল ভাজি, পটলের এই পটলের ওই খেয়ে উঠতে এত বিরক্তিকর লাগছে। শেষ পাতেই হোক আর শুরুতেই পটল দেখলেই গায়ে একদম ব্রহ্মাজ্বর। তার জন্য আজকে একটু অন্য কিছু ট্রাই করলাম, যেটা দেখলে বাচ্চারা থেকে বড়রা সবাই একটু পটল খেতে ইন্টারেস্ট দেখাবে। তো তার জন্যই আজকের এই রেসিপি। তো প্রথমেই আমি ফ্রিজ থেকে সব থেকে ভালো পটলগুলো বেছে নিয়েছি, একদম নরম তুলতুলে, যার ভেতরে কোনো রকম বিচেগুলো হলুদ হবে না বা শক্ত টাইপের হবে না, যেগুলো বাটতে অসুবিধা হবে এরকম। তো পটলগুলোকে নিয়ে সমান 2 ভাগে করে কেটে নিয়েছি, আর পটলের কোনো রকমভাবে খোলা ছাড়াইনি। এইবার ওপর থেকে কি করছি, আস্তে আস্তে পটলের ভেতরের যে শাঁসগুলো সেগুলোকে চামচের সাহায্যে বার করে নিচ্ছি। এই ক্ষেত্রে খুব একটা তাড়াহুড়ো করলে হবে না, তার কারণ চামচের ওই নোকাটা কোনোভাবে কিন্তু পটলের ওই গায়ের খোলার মধ্যে লেগে যেতে পারে। কোনো রকমভাবে ভেঙে গেলে বা কোনো রকমভাবে কাটাকুটি হয়ে গেলে তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। আর তাই জন্যই কিন্তু ধীরে সুস্থে এই কাজটা করতে হবে। তো ধীরে ধীরে একটা একটা করে পটলের এইভাবে শাঁসগুলো আমি বার করে নিচ্ছি। শাঁসগুলো বার করার পরে যেগুলো ফেলে দেব এটা কিন্তু ভাববেন না, এটা কিন্তু প্রয়োজনে আসবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। কোনো রকমভাবে স্ক্রিপ্ট করে গেলে কিন্তু এই রেসিপিটা আর শেখা হবে না। তাই জন্যই ধীরে ধীরে আমি এগুলোকে বের করে নিচ্ছি। তোমরা যারা আমার বন্ধু রয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হওনি তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, যাতে আমার বন্ধু হয়ে আমার পাশে রয়ে যাও। তারপরে ওই পটলের যে শাঁসগুলো বার করেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেব কয়েক স্ল্যাশ আদা। আদাগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে এই শাঁসগুলো ভীষণ নরম আর ওই আদাগুলো কোনো রকমভাবে গোটা গোটা ভাব রয়ে না যায়। তো তার সঙ্গে দিয়ে দিলাম 3 কোয়া রসুন, সঙ্গে অল্প একটু ধনিয়ার পাতা। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এটার মিহি পেস্ট হয়ে গেলে এটাকে ঢেলে নিচ্ছি, আর তার সঙ্গে অল্প করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজের কুচিটা একদম ছোট্ট ছোট্ট হবে, যেমন ওপরে ঘুগনি খাওয়ার সময় স্যালাডে দেওয়া হয় ছোট্ট ছোট করে পেঁয়াজ, ঠিক তেমন। ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সঙ্গে 1/2 চামচ সর্ষের তেল, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হয়। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। বেসনটা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো মতন এটা মাখা হয়ে গেলে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। মিনিট 2 রেখে দেব এইভাবে, যাতে টেক্সচারটা একটু ভালো বেশ ময়েশ্চারাইজ হয়ে যায়। তো তার জন্য এইভাবে রেখে দিয়েছি। অবশ্যই নুনের পরিমাণটা চেখে দেখে দেবেন, কারণ যে পরিমাণ বেসন দেওয়া হবে তার উপরেই ডিপেন্ড করবে নুনটা ঠিক কেমন হলো। কিছুক্ষণ পরে এইবার পটলগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি, একটা একটা করে ধীরে ধীরে ভরতে হবে। কোনো রকম তেল দিয়ে আগে পটলের মধ্যে বুলিয়ে এইসব কিছু করার দরকার নেই, শুধুমাত্র পটলের মধ্যে আস্তে আস্তে পুরগুলো ভরে দিলেই হবে। প্রচণ্ড বেশি দেওয়ার দরকার নেই, তাতে কিন্তু আপনার পটলের ওই পুরটা ফুলে উঠে একদম বেরিয়ে যাবে পটল থেকে। তাই জন্য বলছি একটু কম করেই দেবেন। তো এইভাবে একে একে সমস্ত পটলগুলো ভরে নিচ্ছি। ভরে নিয়ে অন্যদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব, আর তার মধ্যে একটা একটা করে পটলগুলো দিয়ে দেব। তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহী করে তোলে পরের একটা নতুন রেসিপি দেখানোর জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের ভালোবাসার কমেন্টের জন্য। তো এইভাবে একটা একটা করে সমস্ত পটলগুলো আমি ভরে নিয়েছিলাম। কি হয়েছে দেখুন, ভেবেছিলাম এই বেসনের পুরটা হয়তো অনেকটা বেশি হয়ে যাবে পটলের থেকে, কিন্তু তেমনটা একদম হয়নি। পটলের পুরটা ঠিক পটলের সমানই হয়েছিল, মানে যতগুলো পটল ছিল ঠিক পুরো ততগুলি হয়েছিল।
তো তারপরেই এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল গরম করতে বসিয়ে আমি তেলটা যতক্ষণ না ভালো করে গরম হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু দেখতে হবে। ঠান্ডা অবস্থায় কিন্তু কোনোভাবে দেওয়া যাবে না। অল্প অল্প ধোঁয়া উঠতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম থাকবে একদম স্লো টু মিডিয়াম, কোনো রকমভাবে হাই করা যাবে না। হাই করলে কিন্তু চট করে লাল হয়ে যাবে আর পটলের যে খোলাটা ভালো করে সেদ্ধ হবে না, আর যেটা কিন্তু খাওয়ার সময় অস্বস্তিকর হবে, কচকচ করবে, যেটা সেদ্ধ না হলে পটল যেমন হয় আর কি। তো এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঢাকা চাপা দিয়ে দিতে পারেন, তাতে কী হবে পটলগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আসলে চাপা দেওয়ার কারণ হলো এটা কিন্তু শুধুমাত্র পটলের গায়ের যে খোলাগুলো রয়েছে সেগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। বাকি ওগুলো তো তেলের মধ্যে ফ্রাই করলেই হয়ে যাবে। আর এটা যদি আপনারা চান ছাঁকা তেলে এটা ভেজে নিতে চান তাহলে কিন্তু পারেন, তাহলে কিন্তু আর ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাকিগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবেই ঢেকে ঢেকে কিন্তু সেদ্ধ করে নিয়ে আমি বারবার এটাকে তুলে নিচ্ছি। এতে কি হবে, খোলাগুলো অনেকটা নরম হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাবেন। তো আমার কিন্তু পটলের পুর ভরা এই পটল পকোড়া একদম রেডি। তাহলে আপনারা কবে বানাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। বর্ষার সময় গরম গরম ভাতে অবশ্যই একবার চেষ্টা করে দেখুন, অসাধারণ খেতে লেগেছিল। আমি তো বাড়িতে বানিয়ে খেলাম, এবার আপনাদের পালা।